আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমি আপনাদের একটা কথা বলা টিয়া পাখি এবং এক মহিলা কিভাবে টিকটিকিতে রূপান্তরিত হলো সেই ঘটনা খুলে বলবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আজকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইরানের একটি ছোট গ্রামে এক সুন্দর দেখতে যুবক বাস করত। তার সৌন্দর্য এতটাই প্রশংসনীয় ছিল যে আশেপাশের অনেক মানুষের মুখে মুখেই তা ছড়িয়ে পড়েছিল। তার বাবা মা ছিল না এবং সে মসজিদের এক ইমামের কাছে বড় হচ্ছিল। সে নিজেই টাকা উপার্জন করত এবং নিজের বাড়িতে থাকত। সে খুবই সুন্দর একটি টিয়া পাখি পালত যাকে সে কোরআনী আয়াত এবং আমলগুলো চর্চা করা শিখাতো। আর টিয়া পাখিও একটু একটু কথা বলতে পারত। যুবকটি তার সেই তোতা পাখিকে সবসময় বলতো যে তুমি যা বলবে সত্যি বলবে, সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলবে না। যুবকটি যদিও একটি মুসলিম পাড়ায় থাকত, কিন্তু সেখানে একটি পতিতালয় ছিল এবং সেখানেই অনেক সুন্দর একজন মহিলা ছিলেন। একদিন পতিতালয়ের সর্দারিনী সেই মহিলাকে বলল, এই এলাকায় একজন অত্যন্ত সুন্দর যুবক থাকে যে সবসময় মসজিদ থেকে ঘরে এবং ঘর থেকে মসজিদে যাতায়াত করে। সে কখনো এদিক ওদিক তাকায় না, এমনকি সে এটাও জানে না যে ওই পাড়ায় একটি পতিতালয় আছে। সে তোমার এত সৌন্দর্যের ব্যাপারেও জানে না। এ কথা শুনে ওই পতিতা মহিলা বলল, এ কি করে সম্ভব? আমার সৌন্দর্য দেখলে তো অনেক বড় বড় ভদ্রলোক আমার ঘরে চলে আসে আর আমার সৌন্দর্যে গলে যায়। তাহলে সে এমন কোন বড় ব্যক্তি হয়ে গেছে? সর্দারিনী বলল, তুমি যদি প্রমাণ চাও তাহলে তুমি তাকে দিয়ে একবার পরীক্ষা করতে পারো। এই শুনে পতিতা মহিলাটি বলল, ঠিক আছে, আমি তাকে দিয়ে একবার পরীক্ষা করে দেখব। এবার এই পতিতা মহিলাটি একজন নেক মহিলার সুরাত দৌড়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকল, যেন সেই ছেলেটির দেখা পেলে সাহায্য চাওয়ার নাম করে তার কাছে ডেকে নেওয়া যায়। ছেলেটা মসজিদের সামনে এসেছিল ঠিকই, কিন্তু সেই মহিলার দিকে একবারও না তাকিয়ে মাথা নামিয়ে সামনে হেঁটে গেল। কথা বলা তো দূরের ব্যাপার, এভাবে ক্রমাগত 3 দিন মহিলাটি মসজিদের সামনে গিয়ে দাঁড়াতো, কিন্তু একদিনও সেই নওজোয়ান তার দিকে মাথা উঁচু করে তাকাতো না। একদিন মহিলাটি মসজিদের সামনে অসুস্থ অবস্থায় বসেছিল এবং সেই যুবকটিকে দেখা মাত্রই এমনভাবে মাটিতে ঢলে পড়ল যেন তার অবস্থা খুবই খারাপ। যুবকটি মনুষ্যত্বের খাতিরে জমিনে পড়ে থাকা মহিলাটিকে দেখে অন্যদের জিজ্ঞেস করতে লাগলো, কে ইনি? ওনাকে কেউ কি চিনেন? সবাই মাথা নেড়ে অস্বীকার করল যে তাকে কেউ চেনে না। সবাই বলল, আমরা তো একে চিনি না, প্রথমবারের মতো তাকে এখানে দেখেছি। পতিতা তার নিজের বেশভূষা পরিবর্তন করেছিল। সবাই বলছে এটা নিশ্চয়ই কোনো গরিব মহিলা হবে। এই শুনে যুবকটি বলল, তাহলে ওনাকে আমার ঘরে পাঠিয়ে দিন। তার কথা শুনে সব লোকেরা মিলে পতিতা মহিলাটিকে তুললেন এবং সেই যুবকটির ঘরে পৌঁছে দিলেন। মহিলাটি এবার খুবই খুশি হল। সে মনে মনে ভাবল, আমি যা চেয়েছিলাম তাই হচ্ছে, অন্তত তার ঘরে তো যেতে পারছি। রাতের বেলা তাকে উস্কে দেওয়া এমন কোনো বড় ব্যাপারই না। ছেলেটি মসজিদে নামাজ পড়তে চলে গেলে পতিতা মহিলাটি রাতে তার জন্য অপেক্ষা করতে লাগলো, এই ভেবে যে ছেলেটি আসলে তার মায়াজাল ছড়িয়ে দিবে তার উপর। রাতের বেলা যখন ছেলেটা নামাজ শেষ করে ফিরল, তখন সেই পতিতা উঠে বসল। ছেলেটি জিজ্ঞেস করল, এখন আপনার শরীর কেমন আছে? পতিতা মহিলাটি এবার তার চোখের মাধ্যমে ছেলেটির প্রতি আকর্ষণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। সে তার অসুস্থতার বাহানা করে এমন অঙ্গভঙ্গি করল যা খুবই অপ্রীতিকর, কিন্তু ছেলেটি একটা মুহূর্তের জন্য সেই পতিতার কোনো কাজে আকৃষ্ট হওয়া তো দূরে থাক, তার দিকে ভ্রুক্ষেপ করল না। পতিতা মহিলাটি বিরক্ত হয়ে চিন্তা করল, এই কেমন যুবক যে আমার কোনো ইশারা বুঝতে পারছে না। এতক্ষণে তো কোনো বুড়ো মানুষও আমার প্রেমে হাবুডুবু খেত। ছেলেটি তাকে বলল, আপনার কি বাবা মা নেই? তখন পতিতাটি বলল, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি ইয়াতিম। এই বলে সে জোরে জোরে কান্নার অভিনয় শুরু করল। তার কান্না দেখে ছেলেটিরও খারাপ লাগলো, তবু সে বলল, দেখুন, আমি আপনার জন্য গায়রে মারহাম, আপনার আমার বাসায় এভাবে থাকাটা উচিত না। এই শুনে পতিতা বলল, আপনি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি এখন কোথায় যাব? আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই অসুস্থ অবস্থায়
আপনি আমাকে আপনার ঘরে জায়গা দিয়েছেন, কিন্তু এখন আমি ভাবছি এখান থেকে বেরিয়ে আমি যাবটা কোথায়। এই শুনে যুবকটি পেরেশান হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আপনি আজকের রাতটা এখানে কাটিয়ে দিন, কিন্তু কাল সকাল হতেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এ কথা শুনে পতিতার মনে আবারও একটি শয়তানি বুদ্ধি জাগল। সে হাজার কৌশল অবলম্বন করল ছেলেটিকে দিয়ে পাপ করানোর, কিন্তু কোনোটাতেই কামিয়াব হলো না। সকাল হতেই যুবকটি তার পরিচিত মৌলবীর কাছে গিয়ে বলল, একজন গায়রে মারহাম মহিলা আমার ঘরে আছেন, কিন্তু আমি তাকে আমার ঘরে রাখতে পারবো না। এখন আমার কি করণীয় আপনি বলে দিন। উত্তরে মাওলানা সাহেব বললেন, যদি মেয়েটি এতিম হয়, তার পরিবার পরিজন বলতে কেউ না থাকে এবং অবিবাহিত হয়, তবে তুমি তাকে বিয়ে করে নাও। তাহলে তুমি তার জন্য মাহারাম হবে এবং সেও থাকার মতো একটি ঘর পাবে। এতে তোমার গুনাহ হবে না। যুবক ছেলেটিরও বিয়ে করতে হতো, তাই সে ঘরে ফিরে সেই পতিতাকে বলল, আমাকে মাওলানা সাহেব পরামর্শ দিয়েছেন যে আমি তোমায় বিয়ে করে নেই। এ কথা শুনে মহিলাটি অস্থির হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমি এখানে এসেছিলাম আমার নিজ উদ্দেশ্যে, অথচ আমি কিনে এখানে তাকে বিয়ে করে তার স্ত্রী হয়ে থাকতে হবে। আমি তো শুধু এসেছিলাম তাকে দিয়ে আমার কামনা বাসনা চরিতার্থ করতে। মহিলাটি যুবককে বলল, আমাকে একটা রাতের সময় দাও, আমি সকাল হলে তোমাকে জানাচ্ছি। এরপর সে ভাবল এখন তার কি করণীয়। পরে হঠাৎ তার মাথায় আবারও এক দুষ্ট বুদ্ধি আসলো। সে ভাবল, কিছুদিনের জন্য হলেও তো এই যুবককে হাতের মুঠোয় পাচ্ছে, 2-3 দিন তার সাথে থেকে না হয় সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যাবে। পরদিন সকালে মহিলাটি ছেলেটিকে বলল, আমি তোমায় বিয়ে করতে প্রস্তুত। এই শুনে ছেলেটি খুশি হল এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করল, এই ভেবে যে তার দ্বারা কোনো জিনা ব্যভিচার হয়নি এবং সে একটি হালাল সম্পর্কে পদার্পণ করতে যাচ্ছে। এর মাধ্যমে সে একটি মহিলাকেও তার আবাসস্থলের ব্যবস্থা করে দিতে পারছে। ছেলেটি মৌলভী সাহেবের কাছে গেল এবং তাকে ডেকে তার বিবাহের কাজ সম্পন্ন করল। এলাকার সবাই খুশি হল এই ভেবে যে ছেলেটি এখন বিয়ে করেছে এবং একজন অসহায় মেয়েকে তার জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছে। সবাই সেই মহিলার চেহারা সুরত দেখে খুবই খুশি হচ্ছিল, কিন্তু এর চেয়েও বেশি খুশি হচ্ছিল যুবকটির মহা অনুভূতা দেখে। ছেলেটি আল্লাহর এক নেকবান্দা ছিল, তাই আল্লাহ তাআলা তাকে হারাম কাজ থেকে রক্ষা করিয়েছেন। কিন্তু মহিলাটা তো ছিল এক পতিতা, যার পূর্ব বাসস্থান ছিল পতিতালয়, যার কাজ ছিল রাতের বেলায় একের পর এক পুরুষের সাথে সময় কাটানো। সে কি করে এমন একজন নেক মানুষের সাথে তার জীবন কাটাবে? বিয়ের প্রথম দিকে তার স্বামী তার সাথে তার শারীরিক সম্পর্ক হলে তার মন ভরে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে সেখান থেকে চলে যাবে, কিন্তু সে চিন্তায় পড়ে গেল সে এখান থেকে যাবে কি করে। এখন তো সে যুবক ছেলেটির স্ত্রী হিসাবে আছে। সে কৌশলে তার পতিতালয়ের সর্দারিনীকে চিঠি পাঠালো তাকে এখান থেকে উদ্ধার করে নেওয়ার জন্য। সর্দারিনী মহিলাটির সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে এবং তাকে বলে, তুমি কি করে তাকে বিয়ে করে ফেললে? তখন মহিলাটি বলল, আমি তার সৌন্দর্যে এত বেশি মুগ্ধ হয়েছিলাম যে আমি রীতিমতো পাগল হয়ে গিয়েছিলাম। কি করে তার সাথে একটি রাত কাটানো যায়, কিন্তু ছেলেটা আমার দিকে একটিবার ঘুরেও তাকায়নি। তাই আমার ভিতরে জেদ চেপে যায় যে কিভাবে কি করা যায়। যখন সে আমাকে মৌলভী সাহেবের কাছ থেকে পরামর্শ নিয়ে বিয়ের প্রস্তাব দেয়, তাই আমি তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। কিন্তু এখন আমার আর এসব ভালো লাগছে না, তাই আমি এখান থেকে যেতে চাই। সর্দারিনী বলল, তাহলে আপনি তার কাছ থেকে তালাক নিয়ে নিন। মহিলাটি বলল, না, উনি মানুষ হিসেবে অনেক ভালো, উনি আমাকে তালাক দেবেন না, না হলে এতে সমাজে ওনার মাথা নিচু হয়ে যাবে। আমার এখন এই লোককে এত বেশি অসহ্য লাগছে যে আমার ইচ্ছে করছে তাকে খুন করে ফেলি। আমার কখনোই এত বদ্রদাচের লোক পছন্দ ছিল না। আমার তো এখন সেই সময়ের কথা মনে পড়ছে যখন আমি রাতের বেলা একের পর এক পুরুষের কাছ থেকে সুখ ভোগ করতাম। এত বড় লোকেরা আমার কাছে এসে তাদের টাকার বৃষ্টি বর্ষণ করত। এর কাছ থেকে আমি কিছুই পাচ্ছি না। তুমি বরং একটা কাজ করো, তুমি আমাকে বিষ এনে দাও যেন আমি তাকে খাইয়ে মেরে ফেলতে পারি। এ কথা শুনে সর্দারিনী বেরিয়ে গেল বিষের ব্যবস্থা করতে। সে বিষ এনে পতিতার হাতে তুলে দিল। রাতের বেলা সেই নওজোয়ান আসলো এবং তার স্ত্রী তাকে খাবার পরিবেশন করল। মনে মনে খুশি ছিল আজকে সে তার স্বামীকে মেরে ফেলতে পারবে এই চিন্তা করে।
কিন্তু সেই নওজোয়ান তো তার স্ত্রীকে বিয়ে করেছিল শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে, যেন তার দ্বারা কোনো গুনাহ না হয়। তার নিজের স্ত্রীর সৌন্দর্যের ব্যাপারে তেমন কোনো আগ্রহ ছিল না। সে শুধুমাত্র আল্লাহর বিধানে অটুট ছিল। এসব চিন্তা করে সেই মহিলাটি আরো রাগান্বিত হল এবং তার স্বামীর খাবারে বিষ মিশানো শুরু করে দিল। তখন সেই নওজোয়ানের পালিত টিয়া পাখিটি সেখানেই বসেছিল এবং এমন ঘৃণ্য কাজ দেখছিল। তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায় এবং সে চিৎকার করে তার মালিককে বলতে থাকে, মালিক বাঁচাও, মালিক বাঁচাও। যুবকটি তার টিয়া পাখির সামনে দাঁড়ালো এবং জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? তুমি আজ এভাবে চিৎকার করছো কেন? কিন্তু টিয়া পাখিটি এর চাইতে আর বেশি কিছু বলতে পারল না। সে একই কথা বারবার আওড়াতে লাগলো। যুবকটি কিছুই বুঝতে না পেরে তার রাতের খাবার খেল এবং তার স্ত্রীকে বলল, আমি ঘুমাতে চলে যাচ্ছি, আমাকে রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। যুবকটি চলে যাওয়ার পর সেই পতিতার মনে মনে চিন্তা হতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই লোকটি আত্মনাদ শুরু করবে। কিছুক্ষণ পর যুবকটি তার স্ত্রীকে ডেকে বলে, বিবি এদিকে আসো, আমার পেটে কেমন যেন অসহ্য ব্যথা করছে, মনে হচ্ছে কেউ আমার পেটে ছুরি চালাচ্ছে। এই কথা শুনে মহিলাটি বলল, নিশ্চয়ই আপনি উল্টাপাল্টা কিছু খেয়েছেন। তখন সেই ছেলেটি বলল, না, আমি বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে এসেছে। তুমি কষ্ট করে মাওলানা সাহেবকে একবার খবর দাও। কিন্তু মহিলাটি আর মাওলানা সাহেবকে খবর দেননি। সে তার চোখের সামনেই স্বামীকে ছটফট করতে করতে মরে যেতে দেখল। লোকটি মরার আগে কালিমায় শাহাদাত পাঠ করল। কিন্তু এদিকে তার টিয়া পাখি অসহায়ের মতো চিৎকার করে গেল, মালিক সত্যি বলছি বাঁচাও, মালিক সত্যি বলছি বাঁচাও। মহিলাটি টিয়া পাখিকে বলল, চুপ কর, তুই বেশি কথা বলিস। যুবকটি মারা যাওয়ার পর মহিলাটি তার পতিতালয়ের সর্দারিনীকে ডেকে বলল, তাড়াতাড়ি এসো, আমি এই লোককে দাফন করে দিব। সে খুবই খুশি হল এই ভেবে যে তার স্বামীর কাছ থেকে সে চিরদিনের জন্য নিস্তার পেয়ে গেছে। এরপর সে আবারও সেই পতিতালয়ের জীবনে ফিরে গেল। সেই পাপের দুনিয়ায় নিজের গা ভাসিয়ে দিল। মহান আল্লাহ তাআলা তাকে একটি সুন্দর জীবনের সুযোগ দিয়েছিলেন। সে তার গুনাহের জন্য তওবা করে স্বামীর সংসারে সুখী হতে পারত, আখিরাতের জন্য নিজেকে তৈরি করতে পারত। অথচ সে এমন কিছু করল না। সে নিজের দুনিয়া আবারও নিজেকে নিয়ে মত হয়ে গেল। নিজের দুনিয়া এবং আখিরাতকে আবারও নিজের হাতে বরবাদ করে দিল সে। এমনকি নিজের স্বামীকে নিজের হাতেই বিষ খাইয়ে মেরে ফেলল। এদিকে সেই টিয়া পাখি তার মালিকের মৃত্যুতে শোক করতে থাকল। পরদিন সকালে মাওলানা সাহেব সেই যুবকটিকে মসজিদে না দেখে কিছুটা দুশ্চিন্তায় পড়লেন। তিনি আরো কয়েকজন লোক নিয়ে তার ঘরের দরজায় কড়া নাড়লে যখন কেউ দরজা খুলল না, তখন তারা ভেবে নিলেন যে তারা নিশ্চয়ই ঘুমাচ্ছে। কিন্তু তবুও তাদের মনে খটকা লাগলো, এই ভেবে যে এমনটা তো আগে কখনো হয়নি। ছেলেটি নামাজ ছাড়তেই পারে না, যত যাই হোক না কেন। কিছুক্ষণ অপেক্ষা করে তারা চলে গেলেন। জোহরের নামাজের সময় মৌলভী সাহেব একটা ছেলেকে পাঠিয়ে বললেন, দেখো সেই যুবকটি কোথায়। ছেলেটি বলল, এবারও সেই দরজা খোলেননি। সন্ধ্যা পর্যন্ত এমন অবস্থা চলতে থাকলো। এরপর মৌলভী সাহেবের মনে হলো নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, তা না হলে তো এমনটা হওয়ার কথা নয়। তিনি আবারও সন্ধ্যায় গিয়ে দরজায় ধাক্কা দিলেন। ভিতর থেকে কেউ দরজা খুলল না, কিন্তু শুধুমাত্র সেই টিয়া পাখির আওয়াজ আসছিল, মালিক বাঁচাও, মালিক বাঁচাও। মাওলানা সাহেব বুঝতে পারলেন কোনো একটা ঝামেলা হয়ে গেছে। গ্রামবাসীকে নিয়ে তিনি ঘরে ঢুকতেই দেখলেন পুরো ঘর খালি পড়ে আছে এবং অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। শুধু সেই টিয়া পাখি ছাড়া আর কেউ নেই। কিন্তু সেই টিয়া পাখির থেকে আর কি বা জিজ্ঞেস করা যেতে পারে? তিনি ভাবলেন নিশ্চয়ই নতুন দম্পতি নিজেরাই কোথাও ঘুরতে চলে গেছে, তাই আর বলে যায়নি। এই ভেবে মাওলানা সাহেব সেখান থেকে চলে গেলেন। সেদিন রাতে তিনি যখন তাহাজ্জুদ পড়তে উঠলেন, তখন তার মনের ভিতরে কেমন একটা অস্বস্তি বোধ শুরু হলো। তিনি তার স্ত্রীকে বললেন, মনে হয় আমার প্রিয় সেই যুবকটি ভালো নেই। স্ত্রী বললেন, তাদের দুজনার কিছুদিন হলো বিয়ে হয়েছে, এজন্য হয়তো তারা ঘুরতে চলে গেছে। মাওলানা সাহেব বললেন, কিন্তু এমনটা কি করে সম্ভব? সে তো কখনো কোনো কাজ আমায় না বলে করে না। স্ত্রী বললেন, আপনি শুধু শুধুই চিন্তা করছেন, এমন কিছুই হয়নি, আপনি এসে ঘুমিয়ে পড়ুন। মাওলানা সাহেব দ্বিতীয়বার তার বিছানায় গিয়ে চোখ বন্ধ করতেই তিনি তার স্বপ্নে দেখলেন সেই যুবক ছেলেটির গায়ে একটি রক্তাক্ত পোশাক
এবং তার চোখ দিয়ে পানি পড়ছে। মাওলানা সাহেব তার স্বপ্নের অর্থ কিছুতেই বুঝতে পারলেন না। এভাবে প্রায় প্রতিদিনই একই রকম স্বপ্ন দেখতে থাকলেন তিনি। এরপর তিনি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনুসন্ধান শুরু করলেন। তার বারবার মনে একটাই প্রশ্ন জাগল, কি এমন বোঝানো হচ্ছে এই স্বপ্নের দ্বারা যা আমি বুঝতে পারছি না? প্রতিদিন কেন আমি একই স্বপ্ন দেখছি? কি বোঝাতে চাইছেন আল্লাহ আমায়? কোরআনের তাফসিরগুলোর মাধ্যমে তিনি এবার আন্দাজ করতে পারলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। স্বপ্নে বারবার দেখানো হচ্ছিল ঘরের পেছনের জায়গা। তখন মাওলানা সাহেব তার পরিচিত আরো কিছু শাগরেদদেরকে নিয়ে যুবকটির ঘরের পেছনে চলে গেলেন। সেখানকার মাটি খনন করে তিনি তার প্রিয় যুবকটির মৃতদেহ বের করলেন। তাকে এতটাই নির্মমভাবে কবর দেওয়া হয়েছে যে তার গায়ে কেউ কাফন পর্যন্ত দেয়নি। যুবকটির লাশ তখন পর্যন্ত তরতাজা আছে যেখানে তিনি স্বপ্নে দেখেছিলেন 3 দিন আগেই। আর যুবকটির চেহারা থেকে এতটাই নূর বেরিয়েছিল যে পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছিল। মাওলানা সাহেব যুবকটির লাশকে দেখে মাথায় হাত রেখে মাটিতে বসে পড়লেন। খোঁজ করে দেখা গেল তার স্ত্রী ঘরে নেই। তারপর সে সবাইকে আহ্বান জানালেন যত দ্রুত সম্ভব তার শেষকৃত্যের ব্যবস্থা করতে হবে। এলাকার সবাই সেই জানাজায় উপস্থিত হল এবং যুবকটিকে শরিয়া সম্মতভাবে কবর দেওয়া হলো। সবাই এই ভেবে অবাক হলো যে এত নেক একজন যুবককে কে এত জালিমভাবে হত্যা করল। একদিন সেই মাওলানা সাহেব আবারও যুবকটির বাড়ি গেল। সেখানে তোতা পাখিটি চুপ করে বসেছিল। সে এমনভাবেই চুপ হয়েছিল যেন তার মনে হচ্ছিল সে আর জীবনে দ্বিতীয়বার কোনো কথা বলবে না। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে পাখিটি মাওলানা সাহেবকে দেখা মাত্রই সব সত্য কথা বলে দিল। সে বলল যে মহিলাটি এই বাসায় ছিল সে ছিল একজন পতিতা। সে শুধুমাত্র তার নিজের কামনাকে চরিতার্থ করতে এই বাসায় এসেছিল। তার উদ্দেশ্য ছিল ছেলেটিকে দিয়ে গুনাহের কাজ করিয়ে ছেলেটির নেকি নষ্ট করে দেওয়ার। কিন্তু আমার মালিক আল্লাহ তাআলার এতটাই অনুগত ছিলেন যে তিনি তার দিকে একবারও চোখ তুলে তাকাননি। তাই মহিলাটি তাকে বিয়ে করে এবং তার উদ্দেশ্য হাসিল হওয়ার পর সে আমার মালিককে বিষ খাইয়ে মেরে ফেলে। এসব কথা শুনে মাওলানা সাহেব টিয়া পাখিটিকে তার বাড়ি নিয়ে যায়। টিয়া পাখিটির এই পৃথিবীতে এখন আর মাওলানা সাহেব ছাড়া কেউ নেই। মৌলভী সাহেব এলাকার সমস্ত লোককে সাথে নিয়ে সেই পতিতালয়ের সামনে চলে যান। তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তার মন চাইছিল ভিতরে গিয়ে সেই মহিলাকে মেরে ফেলতে, কিন্তু তিনি ভিতরে এক পাও রাখেননি। এমন সময় সেই পতিতালয়ের সর্দারি নিয়ে এসে কাঁদতে কাঁদতে বলে, আপনি ওই যুবকটির মৌলভী তাই না? মাওলানা সাহেব বললেন, হ্যাঁ আমি তার মৌলভী, তার বাবাও। কোথায় তোমার কর্মী? ডাকো তাকে। সর্দারিনী কাঁদতে কাঁদতে বলল, তার কাজের সাজা এই দুনিয়াতেই পেয়ে গেছে। সেদিন যখন সে তার স্বামীকে হত্যা করে আমাদের এখানে এলো এবং সেজেগুজে বাইরে বেরানোর জন্য তৈরি হলো, তখন হঠাৎ আমরা দেখতে পেলাম তার চেহারা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। একসময় সে একটি বিশাল গুইসাপে পরিণত হলো। আমরা তাকে একটা ঘরে বন্দি করে রেখে দিয়েছি। সে যা কিছু করেছে সব আমার কথাতেই করেছে। তাই আপনি লক্ষ্য করে দেখবেন আমার চেহারা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের জীবন জাহান্নামে পরিণত হয়েছে। আপনার কাছে আমার একটা অনুরোধ থাকলো, আপনি আমাদের ক্ষমা করে দিন এবং সেই নওজোয়ানকে বলুন আমাদের ক্ষমা করে দিতে। মৌলভী সাহেব বললেন, আমার সেই যুবকটি শাহাদাত পেয়ে গেছে আর তোমরা তোমাদের কাজের ফল আল্লাহ তাআলার কাছ থেকেই ভোগ করেছ। এখন আর এক্ষেত্রে আমার কিছুই বলার নেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একজন নেক বান্দাকে ক্ষতি করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের উপর আযাব নাজিল করেন। তাই সবাই নিজেদের আমলনামার নেকি দিয়ে ভারী করার চেষ্টা করবেন। কখনো কোনো মানুষের ক্ষতি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এ বিষয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।